আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ খুব ভালো আছি। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন, ভাই আমার গরুর খামারের মশা এবং গরুর গোয়ালও বলতে পারেন, এখানের মশা মাছি কীভাবে তাড়াবো? তো প্রিয় দর্শক, অনেকেই অনেকভাবে মশা তাড়িয়ে থাকে। আমার কাছে এখন আছে ফিনিশ লিকুইড। এটা বহুল প্রচলিত এবং অনেকেই ব্যবহার করে থাকে। প্রিয় দর্শক, আজ দেখাবো এটি কিভাবে স্প্রে করতে হয় এবং 100% ফলাফলের জন্য মশা মাছি দূর হবেই, সেটা কিভাবে স্প্রে করলে আপনি পাবেন এবং গরুর কোনো ক্ষতি হবে কিনা এটা স্প্রে করলে সেটাও জানতে পারবেন। প্রিয় দর্শক, ক্ষতির কথা বলতে আপনি গরু খাদ্যর উপরে স্প্রে করবেন না এবং মাথার দিকে স্প্রে করবেন। এটা স্প্রে করার জন্য আমরা বোতলটি খুলে নিচ্ছি। প্রিয় দর্শক, বোতলটি খুলে এর সাথে ডিজেল ব্যবহার করতে পারেন, আর না চাইলে ডাইরেক্টলি ব্যবহার করতে। ডিজেল ব্যবহার করলে আপনার একটু খরচ কম হবে, এটাই মূল কথা। তো এই আরসির বোতলে বা 7-আপের বোতলে ছিল আপনার ডিজেলের সাথে আমি ফিনিশ লিকুইডটা মিক্স করলাম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, গোখাদ্যর উপরে এবং গরুর মাথার দিকে আপনি কোনোদিনও স্প্রে করবেন না। স্প্রে করবেন পিঠ থেকে লেজ, অর্থাৎ পিঠ থেকে লেজ এবং পার নিচ দিয়ে, এমনকি ঘরের চার সাইড দিয়ে আপনি স্প্রে করলে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, কথা না বললে আমি স্প্রে করে আপনাদের দেখিয়ে দিব ঠিক কীভাবে স্প্রে করতে হয়। বোতলের মুখটা আটকানোর জন্য চেষ্টা করতেছি। বোতলের মুখটা আটকানো হয়ে গেলে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, ঝাঁকানোর কারণ বোতলের ডিজেল এবং ফিনিশ লিকুইড থাকায় বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ঘরের ভিতরে যাবে। অবশ্যই ঘরের ভিতরে যাওয়ার আগে আপনি একটা কথা মনে রাখবেন যে খোলা জায়গায় স্প্রে করলে মশা মরবে কম। অর্থাৎ আপনি গোয়াল ঘরের বা আপনার খামারের টিনের ঝাপ সবগুলা বন্ধ করে দিয়ে বা দরজা জানলা সবগুলো আটকিয়ে দিয়ে আপনি স্প্রে করবেন। তো এখন দেখাও আপনি কিভাবে স্প্রে করবেন। প্রিয় দর্শক, আরেকটি কথা না বললেই নয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঠিক এভাবে আমার মতো গরুর দিকে এসে গরুর পিঠ থেকে লেজ পর্যন্ত বা পা দিয়ে আপনি স্প্রে করবেন। তো দর্শক, আমি আবারও বলছি, পিঠ থেকে লেজ পর্যন্ত অথবা পা দিয়ে স্প্রে করতে পারেন। কোনোভাবেই গরুর সামনের দিকে স্প্রে করবেন না, এটা কিন্তু অবশ্যই একটি বিষ। তো প্রিয় দর্শক, এই গরুটাকেও ঠিক একইভাবে আমি পিঠ থেকে লেজ পর্যন্ত অথবা পা দিয়ে স্প্রে করব। অবশ্যই গরুর খাবার জায়গায় যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। স্প্রে করার সময় ভালোভাবে খেয়াল করে আপনি পিঠ থেকে লেজ পর্যন্ত স্প্রে করতে পারেন। আর আপনার ঘরের কোনায় থেকে শুরু করে টিনের চারপাশে চাইলে স্প্রে করে দিতে পারেন, যাতে মশামাছি বা মশা না ঢুকতে পারে। অবশ্যই এদিকে খেয়াল রেখে আপনি স্প্রে করবেন। প্রিয় দর্শক, এভাবে স্প্রে করে শেষ করে আপনি দরজা জানলা বন্ধ করে দেবেন। তারপরে 100% কাজ হওয়ার জন্য ইনশাল্লাহ।